এখন আজ আবার যদি আইপি না দেয় তাহলে বাজার কালকে আরো 10 টাকা বাড়বে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে। আমানত ভান্ডার থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি। সত্যি কি বৃদ্ধি? বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে আজকের বাজারে পেঁয়াজের দরদাম জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই কথা না বাড়িয়ে বিক্রেতা কাকুর সাথে কথা বলে আপনাদেরকে দরদাম জানিয়ে দিব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? ভালো আছি। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম বলুন তো? পেঁয়াজের আমদানি কম। কম? হ্যাঁ, কারণ কি? কাটিং বেশি, মুকামের দাম বেশি। তো মৌকামে দাম বেশি। হ্যাঁ, হাটে বাজার কিরকম চলছে আজকে? মানে সর্বনিম্ন হাটের বাজার 2800 টাকা, উপরে 3000। 3000 টাকা। হ্যাঁ, 2000 টাকা ছিল, 2400 টাকা ছিল, আজকে 2800 থেকে 3000 টাকা। হ্যাঁ, 3000 টাকা হলে পেঁয়াজের কেজি কত পড়ে? 80 টাকা বিক্রি করতে হবে। 80 টাকা। 80 টাকা। এটা তো পাইকারি রেট, তাই না? ও, সকাল থেকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার আড়তে? শতখানেকের উপরে। শতখানেক। দাম বৃদ্ধি হলে কি বিক্রি বেশি হয় না কম হলে বেশি হয়? বাজার বৃদ্ধি হলে পরে বেচা কেনা ভালো হয়। ভালো হয়। আজ যদি 10 টাকা 2 টাকা কমে আর কার বেচা কেনা নাই। মানে আপনাদের এখানে বেচা কিনা বৃদ্ধি? হ্যাঁ, মনে করবে যে কালকে আবার যদি একটু কমে। এখন সব দোকানে আড়তে বেচা কেনা আছে। আছে। হ্যাঁ, ও, আমদানি কিরকম? কালকে আমদানি কেমন হয়েছে? আমদানি কম, দাম বেশি তো অনেকেই ভয়ে মাল কেনে না, নিতে চায় না। হ্যাঁ, আজকে মূলত আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বলুন তো? রাজবাড়ী, ফরিদপুর, পাবনা। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা। হ্যাঁ, এটা কত চলছিল? এটা 70 টাকা বিক্রি করছি। 70 টাকা। এটা কোন জায়গা? রাজবাড়ী। রাজবাড়ী। হ্যাঁ, এটা কত চলছিল? এটা এটাও রাজবাড়ী। হ্যাঁ, এগুলো বেচা, ওটা বিক্রি করলাম 71 টাকা। এটা 71 টাকা বিক্রি করলেন? হ্যাঁ, ও, এই যে আমরা উপর দিকে দেখতে পারলাম, এটা কোন জায়গা? এটা সব বিক্রি করা। এটা কেমন কত চলছিল? কালকে 65 টাকা বিক্রি করছিলাম, আর 70 টাকা বিক্রি করলাম। 70 টাকা। হ্যাঁ, মানে কালকা থেকে আজকে 5 টাকা বৃদ্ধি। হ্যাঁ, রসুন দেখতে পেলাম, রসুন কত চলছিল আজকে বাজারে? রসুন 80 থেকে 85, 90, মালের কোয়ালিটির উপর। রসুনের বাজারটা কিরকম? সবারই দাম বেশি। রসুনেরও দাম বেশি। হ্যাঁ, তুমি কাকু পেঁয়াজের দাম দিলে 5 টাকা 10 টাকা করে বেড়ে যায়, এটার কারণ কি মূলত? মাল তো আর হচ্ছে না, মাল তো ফুরাচ্ছে, কমে যাচ্ছে আস্তে আস্তে। এলসি দিবে এই জন্য মাল বাজার নিয়ন্ত্রণ ছিল। এলসি তো ডেলি দেয়। কালকে শুনলাম যে আইপি দিবে না, 3 দিন আগে শুনলাম আইপি দিবে, বাজার কমে গেল। এখন আজ আবার যদি আইপি না দেয় তাহলে বাজার কালকে আরো 10 টাকা বাড়বে। এমনি আইপি দিবে নাকি? দিবে কি না দিবে সেটা তারাই জানে, তারাই জানে। সরকার জানে, বাণিজ্য মন্ত্রণালয় জানে। এই যে আপনার পিছে দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এরা পাবনা। পাবনা কত চলছিল? পাবনা বিক্রি করলাম 70, 72, 73। 73। হ্যাঁ, আজকে আপনার কাছে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত পেঁয়াজের? আমি সর্বোচ্চ বিক্রি করছি 73 টাকা, বা 73 সর্বনিম্ন 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, ভোক্তাদের চাহিদা কিরকম মার্কেটে? চাহিদা আছে। চাহিদা আছে। হ্যাঁ, আপনার দোকানে দেখলাম একজন, মানে অনেক কাস্টমার আছে। হ্যাঁ, একজনের কাছে জিজ্ঞেস করে চাই ওনাদের কি অবস্থা, খুচরা বাজারে কি ওনাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? এই যে পাইকার। এটা পাইকার। হ্যাঁ, ওনার কাছে তো দর্শক সাথে থাকুন, একজন পাইকার আছে, পাইকারের কাছ থেকে আমরা জিগাবো ওনাদের অবস্থা কিরকম, ওনাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। আঙ্কেল আপনি এখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি, আল্লাহ রাখবে। আছে মোটামুটি। হ্যাঁ, আপনারা কি ভ্যানে করে বিক্রি করেন নাকি দোকানে বিক্রি করেন? না, আমরা পাইকারি বিক্রি করি, বস্তা নিই, বস্তা বেশি। মানে বস্তা নিয়ে বস্তা বিক্রি করেন? হ্যাঁ, কোন জায়গায় বিক্রি করেন? বনশ্রী, রামপুরা বনশ্রী। রামপুরা মহলে। হ্যাঁ, ঢাকা শ্যামবাজার থেকে নিয়ে ওখানে বিক্রি করেন? হ্যাঁ, এটা তো পাইকারি বিক্রি করেন, আপনার তো কমিশনে বিক্রি করেন না, তাই না? না, আজকে কোন জায়গার প্রাইস নিতে আছেন এখানে? এখানে নিবো আর কি, নিয়ে ওইখানে। না না, মানে কোন জায়গার প্রাইস নেন, ফরিদপুর নাকি পাবনা না রাজবাড়ী? যেটা পড়তে হইবে ওটা নিবো আর কি। হ্যাঁ, মানে উদ্দেশ্য করে আছেন কোনটা নিবেন? উদ্দেশ্য আছে না? আপনার আমার উদ্দেশ্য আছে আর কি। পাবনা। হ্যাঁ, আপনার ভালোটা কত বলে আজকের বাজারে? 75 টাকা বলে। 75 টাকা। হ্যাঁ, কালকে কত দিয়ে নিছেন? কালকে আমি আসি না। পরশু কত দিয়ে নিছেন?
পরশু 72 টাকা, 70, 72 এভাবে। 72, হ্যাঁ মানে আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ এ থেকে আপনাদের পোষে নাকি? এটা মানে পোষে না, না পুষলে তো যার যার ব্যবসা করতে হয়। করতে হয়, হ্যাঁ আপনারা তো পাইকারি বিক্রি করেন, হ্যাঁ জি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক কয় বস্তা পেঁয়াজ বিক্রি করে থাকেন? আমি 5-7-10 বস্তা বেচতে পারি। পাইকারি, হ্যাঁ আপনি খুচরা বিক্রি করেন না? না, আরো আলু মালু মানে চাইল ডাইল আরো অনেক কিছু আছে। ও আলুর কি অবস্থা? আলু গত 16 টাকা। আজকে 16 টাকা চলতেছে। 16 টাকা। আলুর দাম লাগে একটু বৃদ্ধি সামান্য, আলুর হ্যাঁ? দাম একটু বেশি। ও তারপরে তো কৃষক তো মার্ডার। আলুর দাম অনুমানিক কয় টাকার ভিতরে থাকলে কৃষক তাদের ন্যায্য দাম পাবে একটু বলেন তো? আলুর দাম তো কৃষকের তো এই বছর আলুর দামে হয় না, আলু কৃষক তো একবারে মানে আলুটা একটু বাইরে রপ্তানি করলে একটু ভালো হয়, তাই না? হ্যাঁ। এই যে মনে করেন চাউলের কি অবস্থা? চাউল তো বিক্রি করেন, চাউলের বাজারটা একটু বাড়তে এই পর্যন্ত মানে নাজির চাল 3900 টাকা গেছে, এখন 3950 টাকা কিনে পড়ে আমগো যারা আমরা পাইকার আর কি। তাহলে আমরা 60,000 টাকা বেচতে হয়। আর ডাল? আর ডাউলের দাম বাড়তি, ডাউল এখন যেটা দেশি মসুরি ওটা আমগো 140 টাকা কিনা পড়ে, আগে কিনা পড়ছে 126 টাকা 24 টাকা, এখন 140 টাকা ওইখানে কিনা পড়ে। তেল বিক্রি করেন নাকি? তেল না, তেল বেশি না। মানে এখন মানে সব জিনিসের দামই বৃদ্ধি, হ্যাঁ হ্যাঁ, সব জিনিসের দাম। পেঁয়াজের দাম তো আকাশ ছোঁয়া দাম, যে পেঁয়াজটা 50 টাকা বিক্রি করতে অনেকটাই কষ্ট হতো না, অনেক টাকা বেশি। এখন বলে কত 75 টাকা, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের দাম তো আইফি দেওয়া উচিত নাকি এই মুহূর্তে? আইফি না দিলে তো কালকে তো আরো দাম বৃদ্ধি হবে, তাই না? কালকে এই যে কাঁচামালের বাজার তো বলা যায় না, কালকে হয়তো বাড়তে হারে কমতে হারে। কমতেও হারে, হ্যাঁ এখন আপনারা এখান থেকে মাল নিয়ে, হ্যাঁ আপনারা কি লাভের ভিতরে আছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের? আমরা এখান তো নিলে মানে যত দাম দিয়ে নি খরচ বর্ষ বাদ দিয়ে 1-2 টাকা লাভে বেশি। 1-2 টাকা, হ্যাঁ মানে 1 কেজিতে পেঁয়াজে আপনারা খরচ মতো সবকিছু বাদ দিয়ে কয় টাকা লাভ করেন? এর এক বস্তা পেঁয়াজে খরচ মরচ বাদ দিয়ে অন্তত 1-150 টাকা না থাকলে তো পোষাইবে না। এর এক বস্তা পেঁয়াজের দাম পড়ে যায় প্রায় 4,500 উপরে। 4,500, হ্যাঁ মানে মনে করেন যখন পেঁয়াজের দামটা কমে, হ্যাঁ তখন কি আপনাদের লাভ বেশি হয় নাকি দামটা বৃদ্ধি হলে লাভ বেশি হয়? যখন মালের দাম কম থাকে তখন মাল একটু চলে বেশি, কারণ আপনাদের তখন পুঁজি কম লাগে, তাই না? পুঁজি কম লাগে, চলে বেশি, চলে বেশি, হ্যাঁ লাভ বেশি। যারা ভোক্তা দিয়ে, হ্যাঁ মানে যারা ক্রেতা আপনাদের কাছ থেকে কিনে খায়, হ্যাঁ সাধারণ লোক, ওনারা কি বলে? ওনারা তো মানে অনেক বলতেছে যে দাম আপনি বেশি নেন, দাম বেশি চান। এরা তো আর শ্যামবাজারের খবর জানে না, হ্যাঁ। এরা আমার সিনে আমার তো নেয় না, কয় যে দাম আপনি বেশি নেন, আপনি কাঁচা মালের দাম বেশি। আমি আপনি খোঁজ খবর লইয়া দেখেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর লইয়া দেখেন, খবর লইলেও তো আপনি এই যে- এই যে মনে করেন আপনি পরশু কাজ যে পেঁয়াজটা 72 টাকা নিচে নেই, ওটা কত টাকা বিক্রি করলেন? ওটা 75 লাগাতে বেচছি, 74 লাগাতে বেচছি, 75 বেচতে মারি না, 74 বেচছি। আপনার তো লাভ হয় না তাহলে? না, লাভ বেশি করতে পারি না। 1 টাকা তো আপনার 1 টাকা লাভ হয়েছে, 1 টাকা লাভ হয় আর কি। মানে এখন আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত, তেমন একটা লাভ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে কি করা উচিত? আইফি দেওয়া উচিত নাকি? আর এই মুহূর্তে এলসিএল বাজারটা না নিতে নাম তো, হ্যাঁ বেশিতে হয়। মনে করেন এলসি যদি না আসে, এলসি আসলে আবার কিছু একটু ক্ষতিগ্রস্ত হবে, তাই না? হ্যাঁ। মানে এলসি যদি না আসে, হ্যাঁ বাংলাদেশের পেজ বাংলাদেশে থাকলে মনে করেন কত টাকার ভিতরে থাকলে যারা কৃষক তারাও ক্ষতিগ্রস্ত হবে না, এবং যারা সাধারণ ভোক্তা কিনে খায়, গরিব দুঃখী মানুষ যেন স্বল্প দামে কিনে খেতে পারে, হ্যাঁ এবং কৃষকও যেন তাদের ন্যায্য দাম পায়, কতর ভিতরে থাকলে ভালো হয় আর কি? এখন বাজার তো যদি কম থাকে তাহলে কাস্টমার খুশি। মানে কত টাকার ভিতরে? 50 ভিতরে থাকলে মানে 50 টাকার ভিতরে থাকলে কাস্টমার মানে ক্রেতারা আর মানে ইয়ে না। 50 টাকার ভিতরে থাকলে কি কৃষক তার ন্যায্য দাম পাবে? 50 টাকার ভিতরে থাকলে কৃষকের লেগে দাম পাবে। পাবে, হ্যাঁ এই যে যারা রাখি পার্টি, হ্যাঁ এখন পেঁয়াজের দাম বৃদ্ধি, এখন পর্যন্ত ওনারা পেঁয়াজ ছাড়ে না, এটা তো মানে ওনাদের একটা ভুল হচ্ছে, হ্যাঁ তাই না? যদি পেঁয়াজ মনে করেন ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ ছেড়ে দেয় তাহলে তো দামটা তো অনেকটাই কমে যাবে, কমে যাবে না? দাম কমিয়ে যাবে। তাই বুঝতে পারলাম এখন পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে আপনাদের বেচা বিক্রি কম হয় খুচরা বাজারে, যে আপনারা মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত, হ্যাঁ তাই না? আমরাও ক্ষতিগ্রস্ত। আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা তো পাইকারের কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, আমরা আবার সরাসরি পাইকারের কাছ থেকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম, আবার সরাসরি বিক্রেতা আছে, বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ দামটা জানিয়ে আমরা আমাদের রিপোর্টটা শেষ করবো। দর্শক ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাকা আমরা অপর দিকে দেখতে পারলাম, এগুলো কত চলছিল আজকে বাজারে?
71 টাকা বিক্রি করছি, এখন বিক্রি করতে দেয় না, কেন দেয় না? দাম বেশি, মুকামের দাম বেশি। দাম বেশি, হ্যাঁ। সকাল থেকে বিক্রি করেন না ওইটা? 71 টাকা বিক্রি করছি। 71 টাকা, হ্যাঁ। যে বাইরে দেখতে পারলাম এগুলো কত করে বিক্রি করলেন? এগুলো 70 টাকা বিক্রি করে। 70 টাকা, হ্যাঁ। আজকে সব মিলিয়ে আপনার কাছে সর্বনিম্ন রেট 70 টাকা, তাই না? সর্বোচ্চ 72 72 টাকা, 73 টাকা, 75 টাকা, হ্যাঁ, তাই না? মনে করেন মানে সকালে বিক্রি কোনটা বেশি হয়েছে? ওই 70 টাকার দেয়, 70 টাকা। 70 72 এই দেয়। মানে যেটার দাম বৃদ্ধি এটা তো নেয় না, হ্যাঁ। আলুর দাম বাড়ে না, পেঁয়াজের দাম আলু আজকে কালকে থেকে আজ বেশি 1 টাকা, 1 টাকা বৃদ্ধি, ওগুলো তো ওই রকমই হবে। তত হিসাবে তো কিছুই না, কথা বলেন না? এই মনে করো আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ পেঁয়াজ, রসুন বা আলু নিতে চায়, নিতে পারবে? অবশ্যই। আপনার দোকানের নামটা বলেন তো। মেসার্স আমানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। হ্যাঁ। মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে? 24 ঘন্টা। কৃষক, ব্যাপারী, ক্রয় বিক্রেতা হ্যাঁ। ওই আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, কৃষক, ব্যাপারী, ক্রয় আলাপ বিক্রেতা করতে পারবো, অসুবিধা নেই, অবশ্যই, হ্যাঁ। আলাপ করতে পারবো। দর্শক, আপনারা যদি পেঁয়াজ, রসুন, আলু, আদা নিতে চান, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনাকে আজকে পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।